আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। আমার স্ক্রিন এবং সাউন্ড ঠিক আছে? স্যার সবাইকে ইয়া করা আছে। ওরা হয়তো মেসেজ করছে, আপনি একটু মেসেজে আচ্ছা, খেয়াল করতে মেসেজটা পারেন। দেখে নিচ্ছি। আলহামদুলিল্লাহ। দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। যারা ফেসবুকে আছেন অল্প কিছু মানুষ, তারাও দেখতে পাচ্ছে আশা করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের আশীর্বাদ রয়েছেন। আমরা গত শনিবারে শেষ, বৃহস্পতিবারে আমাদের 14তম বছরের সেশন, 11টা সেশনের 11তম দিন শেষ হয়েছিল। সেই হিসাবে আজকে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, 5 দিন পরে এসে 118-19 জনকে পাওয়া, ফেসবুকে কিছু মানুষকে পাওয়া, সত্যি মনে হচ্ছে যে না, যারা অ্যাকশন টেকার ছিলেন তারা এখানে সবাই মনে হয় আছেন। বাহিরেরও কিছু আছেন আমার ধারণা। তো যে যেখান থেকে থাকুন না কেন, আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে আজকে ডে 1 থেকে শুরু করতে যাচ্ছি। এবং আমরা এভাবেই কন্টিনিউ রমজান 15ই রমজান পর্যন্ত আপনাদের সাথে থাকব। সেখানে কি কি হবে, আমাদের প্রথম কাজ হবে, আমাদের কি কি করতে হবে। অনলাইন বেসিসে বেশি 80% 90% কাজ অনলাইনেই করতে হবে আপনাদেরকে। সে কিভাবে কি করবেন, কিভাবে করলে আমি ঈদের আগে, আমাদের যে কমিটমেন্ট ছিল একজন মানুষ যাতে মিনিমাম 5,000 টাকা নিয়ে ঈদের নিজের পকেট মানিটা হয়, নিজের হাত খরচের টাকাটা হয়, এটা আমাদের চ্যালেঞ্জ। এবং এটার নাম দিয়েছি এডু পরিবার অ্যাকশন টেকার 50। জানুয়ারি 15 তারিখ থেকে মার্চ 15 তারিখ পর্যন্ত এই ক্যাম্পেইনটা চলবে আপনাদের সাথে। ক্যাম্পেইন বলতে এডুকেশনাল এই ক্যাম্পেইন, আমরা আপনাকে শেখাচ্ছি, দেখিয়ে দিচ্ছি, কন্টেন্ট শেয়ার করছি, রিপ্লেট আপনার কাছে পৌঁছে দিব কুরিয়ার করে, এবং আরো যা কিছু লাগে। এখান থেকে দুইটা যে সবচেয়ে বড় জিনিস বেনিফিট হবে, একটা হচ্ছে অনেক কিছু ডিজিটাল মার্কেটিং এর অনেক বিষয়াদি আপনারা একবারে ফ্রি অফ কস্টে হাতে কলমে আমাদের কাছ থেকে শিখবেন। এটা শেখার পরে আগামী 1.5-2 মাস কিন্তু প্রায় আমাদের সাথে থাকা, এটা লম্বা একটা জার্নি। কারণ আগামী ঈদের মধ্যে তো কিছু টাকা আমাদের হাতে নিতে হবে, তো এটা থাকতে গেলে আমাকে 2 মাস কষ্ট করে আপনাদেরকে আমাদের সাথে থাকতেই হবে। দ্বিতীয়ত, আমরা যে কাজগুলো দেখাবো আশা করি খুবই সহজ লাগবে। আপনার কাজ হলো কাজগুলো সঠিকভাবে আমাদের দেখানোর মধ্যে আপনারটা কমপ্লিট করা। তাহলে দেখবেন আল্লাহ তাআলা আমাদেরই সফলতা দান করবেন। কেউ হয়তো বেশি করবেন, কেউ হয়তো কম করবেন। আমাদের টার্গেট যেন ন্যূনতম একজন বোন থাকুন, ভাই থাকুন, যেই থাকুন, এখানে তো উভয়ে আছেন, আমাদের টার্গেট হলো তাকে যেন অন্তত 5,000 টাকা নেওয়ার মতো একটা সুযোগ আমরা তৈরি করে দিতে পারি হালাল উপায়ে। কষ্ট করতেই হবে, কষ্ট ছাড়া আল্লাহ তাআলা কি দিবেন না, ফলাফল দিবেন, এটা আল্লাহ তাআলারই কথা। কষ্টের সাথেই স্বস্তি আছে, এবং আমরা যতটুকু চেষ্টা করব ততটুকুই পাবো, এটা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। এই জন্য আমাদের এটা নিয়ে টেনশন করার কারণে, আমাদের টেনশন হচ্ছে আমরা ঠিক মতো কাজটা করব কি না। নিজের কাছে অনেস্টি থাকবেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা সফলতা খুব সন্নিকটেই দিবেন। তা আমরা ওয়েলকাম এডু পরিবার অ্যাকশন টেকারে আপনাদেরকে সালাম জানাচ্ছি, এবং শুরু করছি আল্লাহ তাআলার পবিত্র কালাম শরীফ থেকে একটা দোয়া, যেটা দোয়া হিসাবে বলা হয়, আসলে আয়াত। এটা সূরা বনি ইসরাঈলের 80 নম্বর আয়াতের প্রথমে অকুর শব্দটা থাকে, হে আর মানে এখানে ওই শব্দটা বাদ দিয়ে বাকিটা আছে। আমি যেহেতু জেনারেল মানুষ, আমি আরবিতে না একাডেমিক পড়াশোনা ওরকম আছে নাই, আসলে আমি একাডেমিক ভাবে পড়িনি, মাস্টার্সে শুধু ইসলামিক স্টাডি ছিল। অনেকেই যারা বেসমেন্ট থাকে আমি তারপরে পড়ে শোনাচ্ছি, ভুল ভ্রান্তি মাফ করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। এটা হচ্ছে একটা আয়াত, সূরা বনী ইসরাঈল 80 নম্বর আয়াত। এটা আপনারা দেখে নিতে পারেন। বাংলাতে আছে, হে আমার রব, আমাকে প্রবেশ করা উত্তম ভাবে, অর্থাৎ সসম্মানে, এবং বের করো উত্তম ভাবে, অর্থাৎ বিজয়ী বেশে। আর আপনার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী শক্তি দান করো। দেখেন, আমি বাংলাটা আবার পড়ছি। হে আমার রব, আমাকে প্রবেশ করা উত্তম ভাবে, অর্থাৎ সসম্মানে, এবং বের করো উত্তম ভাবে, অর্থাৎ বিজয়ী বেশে। আর আপনার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী, নোটেড, সাহায্যকারী শক্তি দান করো। আমরা কি করতে যাচ্ছি, একটা অ্যাকশন মানে একটা গোল অ্যাচিভ করার জন্য, আগামী 2 মাসে কিছু একটা পাওয়ার জন্য আমরা কি করছি, আল্লাহ তাআলার সাহায্য কামনা করছি। ডে 1 কিন্তু আজকে ডে 1-এ আপনাদের এই আয়াতটা দেখিয়ে দিলাম। প্রতিদিন আমি একবার করে আয়াতটা পড়বো প্রতিটা ক্লাসেই। আশা করি কেউ বিরক্ত হবেন না, অন্তত শুনলে পড়েও সব হবে। আর আমি পড়লে পড়ে আল্লাহ তাআলা আমাকে প্রতিটা হরফে 10টা করে রেখে দিবেন। কারণটা কি, এখানে এখানে আল্লাহ তাআলা আমাদের সাহায্যকারী উত্তম। কোরআন শরীফের অনেকভাবে আল্লাহর কাছে সাহায্য চাওয়া যায়। কোন একটা জটিল, কঠিন বা একটা চ্যালেঞ্জিং বিষয় যদি সফলতার জন্য আল্লাহর কাছে সাহায্য চান,
আলেম সমাজ বলেন এই আয়াতটা খুবই কার্যকরী। আল্লাহ তাআলার হাদিসের মধ্যে আয়াতের ব্যাপার উৎসাহিত করা হয়েছে, যদি তোমরা চ্যালেঞ্জিং কোনো বিষয়ে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করো তবে এই আয়াতটা বেশি থেকে বেশি পড়ো, পারলে মুখস্থ করে নাও। যখনই কঠিন কিছু পড়বে সাথে সাথে এই আয়াতটা যেন তোমার মুখ দিয়ে বা মনে মনে বিড়বিড় করবা, তাহলে আল্লাহ তাআলার কাছে অলৌকিক শক্তি তুমি পাবা। ঠিক আছে, কারণ সাহায্যকারী শক্তি, আমরা নার্ভাস ফিল করব, হবে কি না, কি হবে, আমি তো সোশ্যাল মিডিয়া শেয়ার করে দিচ্ছি, মানুষের কাছে কথা বলতেছি, কিছু তো হচ্ছে না, আমার কথা কেউ শুনছে না। এই আয়াতটা যদি পড়া থাকে, এই আয়াতের উপর যে আমল থাকে, আল্লাহ তাআলা আপনার সিম্পল কথাটার মধ্যেও এমন বরকত দিবেন যে কথাটা আপনার আরেকজনের কাছে গ্রহণযোগ্যতা পাবে, অথেন্টিসিটি পাবে। তো এটার উপর আমল করবা আগামী 1 মাস বা 2 মাস যেটা ক্লাস হয়। ঠিক আছে ইনশাআল্লাহ, এটা আপনারা করবেন তো নাকি? এখানে যারা আছেন অন্য ধর্ম কেউ থাকতে পারেন, এটা অন্যভাবে কিছু নেয়ার নাই, তাদের কথা ভিন্ন। আমরা যারা এখানে আছি পারবেন তো নাকি? করা যাবে না এই আমলটা করা? হ্যাঁ জি স্যার, জি স্যার। আর বাকি সবাই কি চুপ কেন? এঙ্গেজিং হইতে হবে। এখন আমরা ক্লাস করতেছি কি, আপনাদের রেসপন্স আমাকে জানতে হবে তো। এখন আমরা শিখতে যাচ্ছি, কোনো একটা কাজ করতে যাচ্ছি, এখন আমি যেটা প্রশ্ন করব, কোনো যদি কমেন্টস করতে হবে কমেন্টস করবেন, তাই বুঝবো যে আপনারা ঘুমাননি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, অনেক অনেক রেসপন্স পেয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রথমে এক কাজ করি, আমরা কোন যুদ্ধে নামতে যাচ্ছি সেটার একটু ছোট্ট আপনাদেরকে ব্রিফ দেখাই। আপনাদেরকে মাঠে নামানোর আগে আমরা নিজেরাই আগে মাঠে নেমেছি। আমরা এমন ব্যক্তি নই যে আমাদের কোনো খোঁজ খবর নেই, আপনাদেরকে একটা অচেনা গন্তব্যতে আপনাদেরকে নামিয়ে দিচ্ছি, এর ব্যাপারটা এরকম না। আমরা ঢাকা সিটির মতো জায়গায়, ঢাকা শহরে যেগুলো প্রাণ কেন্দ্রে ভালো ভালো স্কুলগুলো আছে, আমরা যেহেতু একটা দিন সার্ভে করেছি গত মঙ্গলবারে, সোমবারে করেছি, এবং আগামী রবিবার থেকে টানা 5 দিন, পরে 1 সপ্তাহ গ্যাপ থাকবে, তার পরের সপ্তাহে আবার টানা 5 দিন, 15 জন করে ব্যক্তি ঢাকা শহরে 10 দিনে 150টা স্কুল ভিজিট করবেন। কয়টা ভাই? কয়টা? 150টা। কমেন্টস করেন কয়টা স্কুল ভিজিট করবো আমরা এডু পরিবার পক্ষ থেকে? 150। কারেক্ট। ফারহানা তাসনিম, জাকিয়া সুলতানা, সুমাইয়া, পপি, নার্গিস, রহিমা, হাফিজ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, মানে একটু আমার সাথে কথাগুলো শোনার চেষ্টা করা, এটা আপনাদেরকে মোটিভেট করবে। কারণ আমরা এমন একটা চ্যালেঞ্জিং, আপনাদেরকে ছেড়ে দিচ্ছি না, বোন বা ভাই যাই বলি, এখানে আমরা নিজেরা ফেস করছি মাঠ পর্যায়ে, সেইটা আমাদের ডিফিকাল্টিস গুলো আমরা ফাইন্ডিংস করার পরে ওই সলিউশন গুলো আপনাদেরকে দিব। ব্যাপারটা দেখেন, আপনাদের যাতে সহজ হয়ে যায় কাজ করাটা। তবে আমরা ঢাকার মধ্যেই কাজগুলো হাতে নিয়েছি, নিজেরা মানে মাঠে যাচ্ছি। অলরেডি প্রথম দিন আমরা সার্ভে করেছি, প্রধান শিক্ষকদের সাথে, অ্যাসিস্ট্যান্ট স্যারদের সাথে, ম্যাডামদের সাথে এগুলো করেছি, কিছু কিছু অভিভাবকদের সাথে নিয়েছি। রবিবার থেকে পুরো স্কুল, টিচার, তারপর হচ্ছে অভিভাবক, স্টুডেন্টস, সবার সাথে এক টানা 10 দিন, 5 দিন 1 সপ্তাহ, পরের সপ্তাহে গ্যাপ হবে, তার পরের সপ্তাহ আবার রবি, যেহেতু শুক্র শনি স্কুল বন্ধ থাকে, রবি থেকে বৃহস্পতি টানা আমাদের ক্যাম্পেইন চলবে। এবং এইটার টোটাল ওভারভিউ আপনাদের সাথে আমরা শেয়ার করব। আপনারা সেভাবে অ্যাপ্লাই করবেন আপনাদের এরিয়াতে যেখানে আপনি অবস্থান করছেন। অনলাইনে অ্যাক্টিভিটিসটা বেশি করতে হবে, অফলাইনে না করলেও চলবে। আমরা আপনাদেরকে সাজিয়ে গুছিয়ে একেবারে হাতে তুলে দিব প্রত্যেকটা জিনিস, কন্টেন্ট করা, ইমেজ রেডি করে দেওয়া, ভিডিওগ্রাফি তৈরি করে দেওয়া, জাস্ট আপনি যেখানে যেখানে শেয়ার করার কথা, যেখানে যেখানে হলে আপনার সেলটা জেনারেট হবে, আপনার সাথে মানুষ কথা বলতে চাইবে, এই জিনিসগুলো আপনাদেরকে রেডি করেই দিব, আপনাদের কোনো কষ্ট করতে হবে না। ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে আমরা মাঠ পর্যায়ে কিছু জরিপ দেখি, একটা ছবি আমরা ফটোগ্রাফি দেখি, এটা নিয়ে আমাদের ভিডিও বানানোর কাজ চলছে। এটা হয়ে পর আপনাদেরকে আমরা শেয়ার করব, আপনাদের জন্য এই কাজগুলো চলছে। আমরা জাস্ট কিছু মাঠ পর্যায়ের ছবি দেখি, এখানে ভিকারুননিসা নূন থেকে রেসিডেন্সিয়াল মডেল কলেজ, আইডিয়াল কলেজ, মতিঝিল, আরো অনেকগুলো স্কুল আছে বিভিন্ন। এটা হলো আমাদের রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রিন্সিপাল, উনির সাথে আমাদের এডু পরিবারের ডায়েরি বিতরণ করা হচ্ছে, আমাদের নিজস্ব ডায়েরি তাদেরকে দিয়েছি, এখানে এডু পরিবারের লেখা আছে। আমরা যদি একটু বড় করে দেখি হয়তো বুঝতে পারবেন কিনা জানি না, এডু পরিবারের ডায়েরিগুলো করা হয়েছে, সেখান থেকে ম্যাডামদের একটা পেন দিচ্ছি এবং ডায়েরিটা দিচ্ছি। তারপরে তাদের সাথে আমাদের অনেক দিক নির্দেশনা, অনেক চমৎকার চমৎকার আমাদের লেসন ম্যান দিয়েছেন, রিকমেন্ড করেছেন যে এই জিনিসগুলো তোমরা যদি আনতে পারো, আলহামদুলিল্লাহ, এটা সমাজের জন্য, পরিবারের জন্য, অভিভাবকের জন্য, স্টুডেন্টদের জন্য কাজে লাগবে। এটা দিয়েছেন। তারপর এটা, এরপরে আমরা কোথায় গেছি, এটা রেসিডেন্ট সাহেবের গেটের মধ্যে আমাদের ফিল্ড ভিজিটের টিম, চোদ্দ জাহিদ স্যার এবং আমাদের আছেন আবু সাদেক চৌধুরী, সানি ভাই, উনিও আমাদের সাথে টিমে ছিলেন। এটা গ্রুপ হচ্ছে গিয়ে আমাদের ডি টিম। তারপরে এখানে আছে আরেকটা টিম, মোহাম্মদপুর মডেল স্কুলের, উনি প্রিন্সিপালকে জানি না, এখানে ট্যাগ দেওয়া আছে নিচ দিয়ে, আমরা এগুলো ডিটেলস আপনার এখানে এডু পরিবারে দেখেন, উনি আমাদের ডায়েরি করা হচ্ছে, সেটা দেওয়া হচ্ছে। স্যারদের সাথে ফিডব্যাকের জন্য আমরা গেছি। আমরা মাদ্রাসাও বাদ দিইনি, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, এটা টঙ্গীতে যারা আছেন তারা সবাই কম বেশি এটাকে চিনবেন। মাদ্রাসা লেভেলের যারা প্রথম স্থান, দ্বিতীয় স্থান অধিকার করেন, এগুলো তারা, তামিরুল মিন্নাত, দারুন নাজাত, এগুলো থেকে আমরা মাদ্রাসাও ভিজিট করছি, মাদ্রাসার স্যারদের, প্রিন্সিপালদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, সেখান থেকে আমরা অনেকগুলো ফিডব্যাক নিয়েছি।
স্যারদের সাথে আমরা আমাদের ডায়েরি শেয়ার করেছি। এটা জাহাঙ্গীরনগর কলতান স্কুলে আমাদের চোদ্দ মঞ্জুর স্যার, সাথে আমাদের আব্দুল কালাম মামুন স্যার দুইজনই আছেন, সাথে স্যার আছেন, প্রিন্সিপাল স্যার আছেন, সেখানে আমরা কথা বলছি। এটা হলো আমাদের সিদ্ধেশ্বরী যেটা মেয়েদের স্কুল অ্যান্ড কলেজ, সেখানে আমাদের চোদ্দ স্যার আতিকুর রহমান আছে, আমাদের এই যে শাকিল স্যার আছেন যারা অ্যাকাউন্টসে আছেন, শাকিল স্যার উনি আছেন, এটা আমাদের এডু পরিবার থেকে ডায়েরি দিচ্ছেন। আমাদের এগুলো মানে স্যারদের সাথে আমাদের পুরো ওপেনলি আমরা ডিসকাশন করেছি, সময় নিয়ে গিয়েছি, তাদের কাছে বলেছি যে স্যার আমরা এটা করতে চাচ্ছি, এইভাবে করব, বা কোন ভাবে করলে পরে স্যার এটা আপনারা আমাদেরকে ঠিক আছে এটা করার অনুমতি দিবেন। তারা আমাদের অনেক সংশোধন করে দিয়েছেন। এই সংশোধনগুলো নিয়ে লিফলেট আমরা তৈরি করতে গিয়েছি আপনাদের হাতে দেওয়ার জন্য। স্যারদের ফিডব্যাকের কারণে সেখানে প্রায় 50% চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা যেভাবে চেয়েছি স্যাররা সেখানে অনেক রদবদল করেছেন। সেইটাকে মডিফাই করে আগামীকাল ফাইনালাইজ হবে। আগামীকালকে হয়তো সন্ধ্যা নাগাদ প্রিন্টে চলে যাবে, একদিন সময় লাগবে, শনিবার হাতে পেয়ে আমরাও মাঠে নেমে পড়বো রবিবার থেকে। আপনাদেরকে আমরা যারা যারা চেয়েছেন ইতিমধ্যে তাদেরকে কুরিয়ারে করে আমরা পাঠিয়ে দেবো। এই হচ্ছে আমাদের বিভিন্ন, এটা হচ্ছে গিয়ে আমাদের ভেকারণেসা নুনের হয়তো দুইটা শিফট যেহেতু আছে, এটা মর্নিং শিফটের ম্যাডাম আছেন, প্রিন্সিপাল ম্যাডাম। তো এটা হচ্ছে গিয়ে ভেকারণেসা নুনের। তারপর এখানেও চোদ্দ স্যার আবার জাহিদ ইয়া আছেন, আপনার মুক্তার স্যার আছেন, যিনি ল্যাপটপ আছে ডিপার্টমেন্টের প্রধান হিসেবে আছেন। আর আতিকুর রহমান স্যার আমাদের চোদ্দ প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে আছেন এডু পরিবারের। তারপরে আমাদের মোটামুটি আমাদের পিসি কি হ্যাং হয়ে গেল নাকি? আচ্ছা, এরপরে এটা আর এক স্যার আছেন, এটা হচ্ছে আমাদের মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের স্যার আছেন, প্রিন্সিপাল স্যার, তার কাছে আমরা গিয়েছি। এটা মোহাম্মদপুর সরকারি, এটা তো গেটের ছবি। এটা আর এক স্যার, এটা বনানী বিদ্যা নিকেতনের স্যার উনি। এখানে আমাদের আকরাম স্যার আছেন এবং আমাদের মিজান স্যার আছেন। 15টা টিমে গেছেন, এখানে আমাদের জরিপ চলতেছেন, এটা আমাদের অভিভাবকদের সাথে কথা বলার চেষ্টা করতেছি। এটা ভেকারণেসা নুনের সামনে আমরা অভিভাবকদের সাথে কথা বলতেছি বের হয়ে আসার পরে। এটা আমরা বনানী বিদ্যানিকেতন গেটের সামনে। এটা আমাদের আরেকটা মাদ্রাসার প্রিন্সিপাল স্যার। হ্যাঁ, এখানেও মাদ্রাসার প্রিন্সিপাল স্যার আছেন। এখানে আরেকটা ভাইয়ের সাথে যিনি এভারেজ অভিভাবকদের পক্ষ থেকে কথা বলতেছেন। এটা বাংলা সরকারি বাংলা কলেজ মিরপুরে, সেখানে কয়েকটা তিনজন স্যার একসাথে আছেন। এখানে আরেক ভাই আছেন বানানি বাংলা মিরপুরে, এটা আরেকজন স্যার আছেন। এগুলো আমাদের অনেক আমরা অনেকে গ্রুপে শেয়ারও করেছি, এগুলো বাছাই করা করে করেছি, অনেক ফুটেজ আছে, ভিডিও আছে। এটা আবার সিনেমাটোগ্রাফি বাহিনী চলতেছে, যেটা ভিডিওগ্রাফি করে আপনাদের হাতে পৌঁছাবো, যাতে একটা মানুষকে দেওয়ার আগে ট্রাস্টটা বিল্ড হয়। ওটি পরিবারে কে কাদের সাথে কাজ করতেছে, এটা কি একবারে জলের মানে ভেসে আসছে, না এদের কোনো পরিচয় না, এরকম না। আমাদের দীর্ঘ 1 বছর পর্দার মধ্যে যারা আমাদের মায়েরা আছেন, বোনেরা আছেন, ওখানে প্রায় 33-34 হাজার মানুষ জানেন 1 বছর ধরে আমরা কি করে যাচ্ছি, কিভাবে টিচিং পেশাটা দিচ্ছি, কিভাবে সাপোর্টটা দিয়ে যাচ্ছি, তাদেরকে কিছু একটা করার চেষ্টা করছি বিনামূল্যে। সেইটা থেকে আমরা এডু পরিবারটা নিয়ে আসছি, যাতে আমরা এটাকে আরো বেটার কিছু করতে পারি, বাংলাদেশের এডুকেশন সেক্টরে ভালো কিছু একটা এফেক্ট যাতে পড়তে পারে। এবং সেই এফেক্টের জায়গায় আমরা সহ আপনারা যারা আমাদের এই আজকে গ্রুপে আছেন, আগামী 2 মাস পথ চলায় থাকবেন, তাদেরকে নিয়ে এই যুদ্ধটা যাচ্ছি। কি করতে যাচ্ছি ভাই? কিছু মানি জেনারেট করার জন্য, 5,000 টাকার জন্য যাচ্ছি? ব্যাপারটা এরকম ভাবে কেউ নিবেন না অনুরোধ। এটা আল্লাহ তাআলা এমনিতেই দিবেন, কাজের একটা সম্মানই দিবেন। কিন্তু আমরা এটা যেন মনে করি আমি একটা ভালো কাজের সাথে, আমি একটা মহান পেশা শিক্ষক বা শিক্ষা মানে এখানে শিক্ষার যে বিষয় কি কি আমরা উদ্যোগ নিয়েছি, একটা হয়তো শুনে ভালো লাগবে আপনাদের। অনেক স্যাররা আমাদেরকে বলছেন, দেখো বাবারা, আমাদের তো বয়স হয়েছে, আমাদের আর রিটায়ার্ড করতে আর 5 বছর, কারো 7 বছর লাগবে। এখন এমন এমন ডিজিটাল যুগ আসছে, জুমে ক্লাস করা, ডিজিটাল বোর্ড ইউজ করা, পাওয়ার পয়েন্ট তৈরি করা, আমরা তো এগুলো শিখিনি ওইভাবে, আমাদের দরকার হইতো না, আমরা বোর্ডেই সবকিছু করাইতাম। আমাদেরকে যদি একটু এই মুরব্বীদেরকে নিয়ে যদি একটু ট্রেনিং দিতে পারতা, এই আধুনিক জ্ঞান ট্যান যদি শেখানো যেত 10-12টা ক্লাস করে, আমরা খুবই উপকৃত হতাম। স্যারের এইরকম 2-3 জন স্যার আমাদের বিভিন্ন জায়গায় ফিডব্যাক দিচ্ছে, আমরা চেষ্টা করি, আমরা আগামী সপ্তাহ থেকে বাংলাদেশে একটা আমরা ক্যাম্পেইনই করব। এইরকম টিচার যারা আছেন, যাদের কম্পিউটার প্রশিক্ষণ দরকার, বেসিক বেসিক জিনিসগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমরা 10 দিনের একটা কোর্স করাবো স্যারদের স্মরণে, স্যারদেরকে উৎসর্গ করে। ওই স্যার থাকবেন সারা বাংলাদেশে যত স্যার আছেন, যারা জীবনের শেষ প্রান্তে এসে ডিজিটাল শিখতেই হচ্ছে তার বাকি লাইফটাকে ঠিক মতো চালানোর জন্য, স্কুলের কন্টিনিউশন ঠিক রাখার জন্য, স্কুলের একটা প্রেজেন্টেশন ঠিক মতো দেওয়ার জন্য, এসব স্যারদের কারণে এই কাজটা আমরা করতে যাচ্ছি। তো এরকম অনেক নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেটা আমাদের এডু পরিবারের সাথে ভ্যালু অ্যাড করবে। এবং এই যাত্রার সাথে আপনারাও যেন পথিকৃৎ থাকেন, সাক্ষী হিসাবে থাকেন, বলার মতো একটা বলতে পারেন যে না, এইটার সাথে আমি এত 2025 সালে আমি এই প্রোগ্রাম যখন শুরু হয়, তখন আমি অ্যাজ এ ছোট্ট কন্ট্রিবিউটর হিসাবেও হয়েও ছিলাম, তাদের পাশে আমি আমার অবদানও আছে। আমি সেখানে প্রথম 10-5 জনকে ছাত্রকে আমি কন্ট্রিবিউট করেছিলাম তাদেরকে হেল্প করার জন্য। এটার জন্য আমরা সাক্ষী হিসাবে থাকতে পারি। তো যাই হোক, এর উপর যারা জরিপের কিছু অংশ। এবার আপনাদের কাছে এবার আমরা একটা জরিপ করবো। এই জরিপটা কেন চাচ্ছি? কারণ আপনারা প্রত্যেকটা জিনিসে আমাদের প্রতিসাথী, আমাদের প্রত্যেকটা কাজে অংশগ্রহণকারী হিসেবে, পার্টিসিপেটর হিসেবে আছেন। জরিপটা কি আছে, এই জরিপটা আমি এখনই দিয়ে দেবো, আপনারা করবেন। জরিপের পরে আমি দেখি এটার প্রাপ্ত ফলাফল না, আমরা এখনই একটা ডিসিশন মেক করব। সেই জরিপটা হচ্ছে, জরিপে কি কি আছে আমি দেখিয়ে দিচ্ছি।
ছোট্ট একটা জরিপ, এটা 1 মিনিট লাগবে আমার মনে হয় করতে। এডু পরিবার অ্যাডমিশন ফিজের সার্ভে, আমরা যে মাঠে যাব, আমরা একটা ফিজ ধারণ করেছিলাম যে 4000 টাকা নেওয়া যায় কিনা, কিন্তু এইটা নিয়ে আমরা মাঠ পর্যায় থেকে ফিডব্যাক পাওয়ার পরে এখানে চেঞ্জ করতে হয়েছে স্যারদের মতামত নিয়ে। তো কি এটা করা হয়েছে, এখন আপনাদেরও মতামত চাচ্ছি, স্যারদের মতামত, আপনাদের মতামত, আমাদের অফিসিয়াল টিমের মতামত একত্রিত করে যেটা ভালো হয়, যেটা বেশি পরিমাণ মানুষ চায় সেটাকে আমরা একসেপ্ট করব। প্রথমে আপনার নামটা দিয়ে আপনি মেল বা ফিমেল এটা উল্লেখ করবেন, আপনি কোন ব্যাচের সদস্য, 14 ফ্রিতম, SM1, SM2, আবার অ্যাকশন টেকার 50 লিস্টে যারা আছেন তারা হতে পারে, অথবা 12তম ব্যাচও যদি হন তারা আপনারা ফ্রি 14টা ব্যাচ দিন, কোনো অসুবিধা নেই, একটা দিয়েই হবে। এডু পরিবারে যুক্ত হওয়ার জন্য নিচের কোনটি অধিক গ্রহণযোগ্য হবে বলে আপনি মনে করেন? মানে আমরা যে অভিভাবকদের কাছে একটা ইয়ে চাবো, সারা বছরের ফিসটা চাবো, তার বাচ্চাকে পড়াবো, তার মানে অভিভাবককেও কিন্তু পড়াবো, আমাদের পড়াশোনা কিন্তু বাচ্চা কেন্দ্রিক না, আমাদের পড়াশোনা বাচ্চারা মাকেও হবে। আমরা একটা কি তৈরি করেছি দেখেন, এটা আপনারা একটু কমেন্টস করে দেখবেন আমি এটা দেখানোর পরে যে আপনাদের এটা কেমন মনে হচ্ছে এটার। আমরা যে টি শার্ট তৈরি করছি, টি শার্ট তৈরি করার পর আমরা এই জিনিসগুলো গেঞ্জিতে দিব, আমরা এটা দিব। প্রথম ওই দুইটা আমরা জাস্ট এমনি দেখছিলাম যে আহ, এটাকে কেটে দিই তাকে কনফিউজ যাতে না হয়, এটা একটু বড় করে দেখাই। গেঞ্জিতে থাকবে সন্তান পড়বে না, পড়বে এবার বাবা মা, এইটা আমাদের ট্যাগলাইন থাকবে, আমাদের গেঞ্জিতে থাকবে, সামনে পিছনে থাকবে, আমাদের একটু পরিবারের লোগোটা থাকবে, গেঞ্জি থাকবে, ক্যাপ থাকবে। সন্তান পড়বে না, ব্যাপারটা খেয়াল করুন, সিরিয়াসলি এটা চিন্তা করেন, সন্তান পড়বে না, পড়বে এবার বাবা মা। এখন এইটার আসলে আপনারা কে কি মিন করেন ভাই, এটাকে কিভাবে নিচ্ছেন, এই উত্তরটা পরে দিন, এখনই দেওয়ার দরকার নেই। এটা আমাদের কি হচ্ছে, মাঠে নামার এটা আমাদের ট্যাগলাইন হতে যাচ্ছে, শিরোনাম হতে যাচ্ছে। আচ্ছা, কেন এটা মানুষ যখন আমাদের অভিভাবক জিজ্ঞাসা করবে, আমরা এত কষ্ট করি, বাবা মা পয়সা কামায় ঢালি ছাত্রদের সন্তানদেরকে মানুষ করার জন্য, পড়ানোর জন্য, এবার বলতেছে সন্তানই পড়বে না, আমরা এখন বুড়ো বয়সে এসে পড়াইতে চাইতেছি, ব্যাপারটা কি? এটার ব্যাখ্যাটা আমি ক্লাস শেষে দেবো, আপনারা একটু চিন্তা করেন কি হতে পারে এটা, বা এটা নিয়ে আমরা মাঠের নামে কি প্রতিক্রিয়া হতে পারে সেটা একটু চিন্তার বিষয়। আচ্ছা, এখন আপনারা এইটা আমাকে হেল্প করেন জরিপের কাজে অংশগ্রহণ করে, এডু পরিবারে যুক্ত হওয়ার জন্য নিচের কোনটি অধিক গ্রহণযোগ্য হবে বলে মনে করেন? প্রতি মাসে 500 টাকা করে, 12 মাসে 6000 টাকা। একেবারে যারে খুবই, আমাদের তো আর্থিকভাবে মিডিল, তাই না, আমরা সেটা যদি সবার দিকে চিন্তা করি এটাও হতে পারে, 4000 টাকা দেওয়ার দরকার নেই, প্রতি মাসে 500 টাকা করে, 12 মাসে 6000 টাকা প্রতি। এখন কোনো মাসে সে কন্টিনিউ করলো না, কোনো ক্লাস করলো না, তার টাকা দিতে হচ্ছে না, এটা অভিভাবকের আয়ের উপরে, ব্যয়ের উপরে, চিন্তার উপরে ছেড়ে দিলাম, থাক এটা প্রতি মাসে 500 টাকা করে। এটা আমাদের যারা প্রাতিষ্ঠানিকভাবে রিস্কি একটা ব্যাপার, কারণ অনেক আমাদের যারা টিচারগুলো নিয়োগ দেওয়া হচ্ছে প্রায় 25 থেকে 30 জন, এদের কিন্তু মাসে বেতন দিতে হবে, এদের সাথে যেটা কমিটমেন্ট সেটা কিন্তু করা, হিউজ টাকা এখানে ইনভেস্টের ব্যাপার আছে। এগুলো করার পরে অনেক ছাত্র আসবে, অনেক ছাত্র 2 মাস পর চলে যাবে, 3 মাস পর থাকবে না, তাহলে আলটিমেটলি আমাদের ওই বেতন তার বন্ধ হবে না। তো যাক, তারপর আমরা রাখতে চাচ্ছি সবার কথা বিবেচনা করে প্রতি মাসে 500 টাকা করে, 12 মাসে 6000 টাকা। দ্বিতীয় অপশন, 1000 টাকা দিয়ে ভর্তি হয়ে বাকি টাকা প্রতি মাসে 500 করে, 10 মাসে 5000 দেবো, যে ভর্তির সময় আমরা 1000 টাকা নিতে পারি এককালীন, বাকি টাকা আমরা 500 করে প্রতি মাসে নিতে পারি। তৃতীয়, এত কিছু দরকার নাই, যাদের সামর্থ্য আছে ভর্তির সময় এককালীন 4000 টাকা সারা বছরের জন্য, আর কোনো কিছু প্রতি মাসে দিতে হবে না। এখন কোনটা আপনাদের কাছে বেশি ভালো হয় এটা আপনারা কমেন্ট বা এটা মতামতে জানাবেন, এটা আপনাদের মতামতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। তা আমি এই মতামতের জন্য আপনাদের কাছে আমি একটা সার্ভে ফর্ম দিচ্ছি, একটু, আচ্ছা, এবার আমি একটু ইয়ে থাকি, ফর্মটা দিয়েছি দেখেন, জুমের মধ্যে একটা ফর্ম দিয়েছি, আর আমি ইয়ের মধ্যেও দিয়েছি, যারা হোয়াটসঅ্যাপে আছেন, এটা এটা দেন একটু, হোয়াটসঅ্যাপে যেটা আছে এটা একটু দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে দিয়েছি। SM1 2 দেখেন, আপনারা যারা যে যেখানে আছেন সেখানে এটা পাবেন, একটু জাস্ট 1 থেকে 2 মিনিট একটু কষ্ট করে আমাদের এখানে জরিপে হেল্প করেন। হুম, যে আমরা আসলে সঠিক আপনার নাম, আপনার ফিমেল মেল, আপনি কোন ব্যাচ থেকে আসছেন, একটা যে কোনো একটা টিক দেন, কোনো অসুবিধা নাই। আর এডু পরিবারে যুক্ত হওয়ার জন্য নিচের কোন ফিসটা নিয়ে আমরা শুরুটা করতে পারি, বা আপনারা যারা মাঠে কাজ করতে চাচ্ছেন, পিতা মাতাকে বলতে চান, কোনটা বলতে আপনার কাছে একটু স্বাচ্ছন্দ্য বোধ হয়, একটু ইজি মনে হয়, বা এটা সহজ হবে আপনাকে জয়েন করানো। এই ভোটটা পাওয়ার পরে আপনারা আবার বলতে পারেন না অ্যাফিলিয়েট কি করে পাবো, 500 টাকা যদি ভর্তি দেয় মাসে, আমি আবার কয় টাকা পাবো? এটা একটা চিন্তা করছেন তো, অনেকে চিন্তা করবে না। উত্তরটা আগে আপনাদের কাছে দেখি সর্বোচ্চ ভোট কোনটায় পড়ে, তারপর আমরা সেটার উপরে আমরা এটা নিয়ে আলোচনা করব। অ্যাফিলিয়েট সব সময় আছে, সর্ব অবস্থায় আছে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। ঠিক আছে, একটু আমাকে জরিপটা করেন, তারপরে আমাদের আরো কিছু কথা আছে, এটা আর আপনাদের সাথে আমরা হয়তো 9:55 পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। আপনাদেরকে রাত করাবো না, আপনাদের সাথে প্রতিদিন প্রায় তো কথা হবে, প্রায় সপ্তাহে 3-4 দিন কথা হবে, কিছু কিছু কাজ আপনাদেরকে দিয়ে দিব, শিখাই দিব, ওইটা আপনারা করবেন যাতে, এবং প্রতিদিন আমরা গ্রুপে আলোচনা করবো কি ফিডব্যাক হচ্ছে, কে কয়টা মোটামুটি অ্যাসাইন করতে পেরেছেন, এগুলো নিয়ে আমরা কথা হবে। মজা হবে, আশা করি আগামী 2 মাস অনেক কিছু শেখা যাবে, একসাথে চললে অনেক কিছু শেখা যাবে, অনেক কিছু বোঝা যাবে। ঠিক আছে,
তা আপনারা একটু জাস্ট আমাকে জরিপটা হেল্প করেন, দেখি কতজন এখন ফর্ম পূরণ করেছেন, আমি একটু এটাকে দেখার চেষ্টা করি। 49 জন এখন পর্যন্ত দিয়েছেন। গ্রুপে আছেন এখন পর্যন্ত 128 জন, 128 29 জন আছেন। আমরা স্যারেরা আছে কয়েকজন, আপনার 120 জন অন্তত হবে, 58 জন হয়েছেন। সবাইকে দেওয়ার জন্য বিষয় সবিনয় অনুরোধ করছি, বিশেষভাবে অনুরোধ করছি, একটু সবাই জরিপটা করেন। এডু পরিবার অ্যাডমিশন ফিজের সাপোর্টটা দরকার, এটা নিয়ে তো কাজ করবেন। এখান থেকে তো আমার প্রফিটটা বা কমিশনটা আসবে, এটা অবশ্যই আগে থেকে বাছাই করতে হবে কোনটা সবার জন্যই সহজ হয়। এটা আপনাদের দায়িত্ব বাছাই করা। আমরা তো যে একটা মোটামুটি একটা আইডিয়া নিয়েছি, এবং আপনাদেরও মতামতটা চাচ্ছি, দেখা যাক। তারপর আমাদের সাথে আপনাদের মতামত মিলে গেলে আলহামদুলিল্লাহ, না হলে আপনাদের মতামত যদি বেশি একটাতে এফেক্ট করে সেটাই আমরা ভাববো। 72 জন, আরো অনেক বাকি আছে, এখনো 30 50 জন বাকি আছে। যারা গ্রুপে ফর্ম পাননি, ফর্মে দেখেন হোয়াটসঅ্যাপে দেয়া আছে। 12তম ব্যাচে অনেকে যারা আছেন তারা কিন্তু জুম থেকে নিয়ে নিতে পারেন। আমি তারপরে 12তম ব্যাচের হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, যদি 12তম ব্যাচ থেকে কেউ আসেন, 12তম ব্যাচের গ্রুপে যত আপনারা পেয়ে যান। 12তম ব্যাচ 1, 12তম ব্যাচ 2, আমি দুটোই দিচ্ছি। 12তম ব্যাচ অল্প কিছু মানুষ হয়তো আছেন, আমি তারপরে দিচ্ছি 12তম ব্যাচ 2-এ। একটু হেল্প করেন ইনশাল্লাহ, আমাদের দেখি মোটামুটি 88 জন, 90 জন, 91 জন। দেখি 100 জন পার হয়ে ইনশাল্লাহ আমরা রেজাল্টটা দেখবো। অনেকেই লিফলেটের বিষয়গুলো চাচ্ছে, তো রিপ্লেটটা তাদের আমরা যারা রিপ্লেট আমরা দিব, আমরা এটা নিয়ে কথা বলবো একটু পরে, একটু পরে আমাকে একটু 5 মিনিট সময় দেন, আমি রিপ্লেটের বিষয়ে আসছি। সবাই যারা যারা রিপ্লেট নেবেন আমরা আপনাদেরকে গ্রুপে নক করব। আপনাদের ঠিকানা নিব, কিছু তো ঠিকানা দেয়াই আছে, কতগুলো আপনারা নিতে ইচ্ছুক সেটা আমরা সেভাবে কুরিয়ার করে আপনাদেরকে পাঠিয়ে দেবো। সর্বোচ্চ একদিন সময় লাগবে আপনার হাতে পৌঁছাইতে, এটা নিয়ে কোনো পেরেশানি দরকার নেই। তামান্না তুই বলেছেন আপাতত সব অপশনে রাখা যেতে পারে, যার যেটা সুবিধা সে সেটা নিতে পারে। গুড আইডিয়া। এটাও ভালো যে তিনোটাই থাকতে পারে, যার যেটা ভালো হয়। এটাও ভালো অপশন, মাল্টি ইন্টিগ্রেটেড আর কি, যেটা মনে হয় সেটাই করতে পারেন, ভালো অপশন। বাবা মাদেরই অনেকে, তামান্না তুই আবারও বলছেন বাবা মাদেরই আসলে আগে পড়া দরকার। বুঝে থাকি তাই, আচ্ছা। স্যার আমার কাছে পাঠাবেন, আমার 2 বাচ্চার স্কুলে দিব। আচ্ছা। ছবিগুলো দেখছি আলহামদুলিল্লাহ, সব পিকচার দেখি স্যার। পিকচার গুলো আমরা 100 ভিডিওগ্রাফি করে দিব, ওখানে দেখেন দেখেছি ডায়েরি ছবিগুলো দেখেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমরা ইনশাল্লাহ এগুলো করেছি, মাঝে মাঝে শেয়ারও করেছি, মাঠের অবস্থাগুলো জানিয়েছি। 106 জন হয়েছে। এখন এখান থেকে আমরা একটা রিজাল্ট চেষ্টা করি, তারপর বাকিগুলো যারা দিচ্ছেন দিতে থাকুন। অ্যাভারেজ আমরা দেখে একটা ফলাফল পেয়ে যেতে পারি এখানে আসলে কি চাচ্ছেন। আমরা শুধুমাত্র শেষের ঘরটাকে যদি আমরা ফিল্টার করি, কারণ এখানে আমরা সবকিছু দেখতে পাবো। ফিল্টার করার পর দেখি রেজাল্ট এক্সাক্ট কি আসে। প্রথমে আমরা 1000 টাকা, প্রথমে আমরা প্রতি মাসেরটা দিয়ে দেখি এটা এক্সাক্ট রেজাল্টটা কি পড়ছে, এটাকে দেখি। ফিল্টার, এটা দেখি, এটা উঠা দিই। প্রতি মাসে 500 টাকা, 12 মাসে 6000 টাকা, এটাতে আমাদের রিপোর্ট পড়ছে। 111 জন অ্যান্সার দিয়েছেন এখন পর্যন্ত, 111 জন, 51 জন দিয়েছেন এইটা। প্রতি মাসে 500 টাকা করে 51 জন, মানে 50%-এর কাছাকাছি। হ্যাঁ, প্রায় 50% মানুষ বলেছেন প্রতি মাসে 500 টাকা করে, 12 মাসে 6000 টাকা। আর বাকিগুলো দেখি, এরপরে সেকেন্ড পজিশনে কে আছে, 1000 টাকাটা দেখি। এখানে আছেন 41টা, প্রায় কাছাকাছি। 1000 টাকাতে ভর্তি হয়ে বাকি টাকাটা প্রতি মাসে দিবে, ভালো হয়। এইরকম দিয়েছেন 111 জনের মধ্যে 41 জন, এটাও প্রায় কাছাকাছি আলহামদুলিল্লাহ। আমরা চাইলে দুইটাই রাখতে পারি, যেহেতু 51 জন এবং 41 জন, দুইটারই অপশন যদি রাখি যার যেটা সুবিধা হয়। আর একেবারে 4000 টাকা, এটা আসলে এমনি তো বোঝা যাচ্ছে কম পাবো, কারণ এটা তার 19 জন দিয়েছেন, এটারও কিছু মানুষ আছেন। তবে ঠিক আছে, আমরা মনে হয় ওই দুইটা, অথবা এটা দেখে এখন ম্যানেজমেন্ট আছেন, স্যাররা ওই রকম, আমাদের ফিল্ড ভিজিট থেকে যে স্যারেরা আছেন তারা বলেছেন তোমরা এটা একটু সহনীয় রাখো। আমাদের মনে হয় এক কাউ না রেখে তোমাদেরকে যাচাই বাছাই করার জন্য কেউ 500 টাকাতে যুক্ত যুক্ত হবে, অথবা 1000 টাকা এক কাউ নিতে পারো। এই মানিটা নেওয়ার পর তার তোমাকে যাচাই করার সুযোগ দাও, ভালো লাগে সে কন্টিনিউ করবে, আদারওয়াইজ তোমার সাথে কন্টিনিউ করবে না। এটাও তাদের ফিডব্যাকটা ছিল, তো আমরা ওটা ধরে নিয়েই কিন্তু ডিসিশনে আসছি। আপনাদের ভিতর থেকে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে আমরা মানে মোটামুটি 51 52 জন কি হচ্ছে যে আমরা অন্তত 500 করেই রাখি, যার যেটা সুবিধা হয়, দ্বিতীয় সুবিধা হবে। আর দ্বিতীয়ত 1000 টাকা নিয়ে এবং বাকিটা 500 করে, এটাও হতে পারে। এখানে 41 জন মতামত দিয়েছেন। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, আপনাদের এই যে মতামত, মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, আপনাদেরকে সাধুবাদ জানাই, শুক্রিয়া জানাই। এখন আমরা একটু স্লাইডে যাই, এখন আমাদের আপনাদের যেটার রিপ্লেট বা আরো বিষয় আছে। প্রথমত আগামী 18 তারিখ শনিবার। এখন আগামীকাল আমাদের বৃহস্পতিবার, আগামীকালকে যদি আমাদের ইম্পর্টেন্ট আপনাদেরকে ক্লাস নেওয়ার মতো আমরা কোনো কন্টেন্ট রেডি করতে পারি,
আগামীকাল আমরা দুপুরের পরে আমাদের সমস্ত গ্রুপে জানিয়ে দেবো, যেখানে যেখানে আপনারা আছেন, হোয়াটসঅ্যাপে ফেসবুক গ্রুপে জানিয়ে দেব যে আজকেও রাত্রে ক্লাস আছে। আপনারা একটু অ্যালার্ট থাকবেন, অন্তত দুপুরের পরে একটু গ্রুপটা দেখবেন। কখন? দুপুরের পরে। তারপরে যে কোনো সময় একটু দূর দেখে নেবেন যে আজকে স্যারেরা ক্লাস রেখেছেন কিনা। আমাদের আসলে আপডেটের উপর বেস করতে ক্লাসটা হবে, ফিক্স রুটিন করে ক্লাস নিব না কেন, এটা আমাদের কোনো রুটিন মাফিক কোনো ক্লাস হচ্ছে না। মাঠ পর্যায় থেকে যখন আমরা যেটা আপডেট পাবো, সেখান থেকে আপনাদের সাথে ওই আপডেট নিয়ে ক্লাসটা হবে। তা আগামীকালকে ক্লাস হবে কিনা দুপুরের পরে আপনাদেরকে জানিয়ে দেবো, আপনারা সেভাবে জেনে যাবেন। আর শনিবার থেকে আমরা একটা রুটিন মোটামুটি করে দিব, যে শনিবার থেকে যখন শুরু হবে সেটা কি কি বারে হবে এইটা দিব। অন্তত আমরা আপাতত আগামীকালকে ফিক্সড রাখছি না, শনিবার থেকে চেষ্টা করবো একটা ফিক্সড নিয়ে আসার জন্য, যাতে আপনারা অনেকেই প্রতিদিন থাকার সুযোগ হয় না, অন্তত রুটিনটা ঠিক থাকলে অন্তত ক্লাসে জয়েন করতে সুবিধা হবে। সেটাও আমরা শনিবারে ঠিক করে দিব। তা 18 তারিখ শনিবার হতে অনলাইনে প্রচারের কাজটা শুরু করতে হবে। কিভাবে করবেন, প্রথম স্টেপে কি হবে, সেকেন্ড স্টেজে কি হবে, থার্ড স্টেজে কি হবে, সবগুলো আমরা হাতে কলমে আপনাদেরকে শিখিয়ে দেবো। কোনো রকমের আপনাদেরকে টেনশনে পড়তে হবে না ইনশাল্লাহ, আপনাদেরকে একেবারে সহজ ভাষায় স্বাভাবিকভাবে প্র্যাকটিক্যালি দেখায় দেবো। আর প্রয়োজনীয় কন্টেন্ট রিপ্লেট আপনাদের যা লাগে, আরও যদি আমাদের পক্ষ থেকে কোনো কিছু দেবার থাকে, সেই জিনিসগুলো আপনাদেরকে আমরা মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো, আপনাদের হাতে পাবেন, তারপর সেগুলো নিয়ে মাঠ পর্যায়ে কাজ করতে পারবেন। এবং প্রতিদিনের আমরা আপডেটের একটা আমরা এডু পরিবার যে ওয়েবসাইটটা তৈরি হচ্ছে, সেখানে আপনাদের এই প্রতিদিনের অ্যাক্টিভিটি, কে কি করছেন এগুলো নিয়ে আমাদের একটা প্রতিবেদনও থাকবে। আমাদের মাঠ পর্যায়ে থেকে যদি কেউ ফুটেজ পাঠান, ছবি পাঠান, যে আমি আজকে এখানে গিয়েছি, এই পরিবারের সাথে কথা বলছি, এই স্যারদের সাথে কথা বলেছি, আপনারা যদি ফুটেজগুলো আমাদেরকে পাঠান, সেই ফুটেজগুলো আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা অন্যদেরকে দেখার সুযোগ করে দিব। এবং এগুলো একটা মোটিভেট হবে, অন্যরা আপনাদেরকে দেখে ইন্সপায়ার হবে, যে না, অন্যকে কাজ করছে, আমাকে কিছু কাজ করতে হবে। যারা মা আছে, বোনেরা আছেন, ফিমেল আছেন, তাদের মাঠ পর্যায়ে যাতে যেতে না হয়, আমরা সেটার কাজটাই বেশি রাখেছি। আমরা 90% কাজ আপনাদেরকে অনলাইনে করতে হবে, 10% কাজ আপনার যেটা মাঠ পর্যায়ে সেটা আমাদের ভাইরা আছেন তারা করবেন, আর 90%, 95%ই বলা চলে অনলাইনে আপনারা করবেন। ওভার ফোনে করবেন, মৌখিকভাবে করবেন, এবং আপনারা মোটামুটি সোশ্যাল মিডিয়া আর মুখে কথা বলা এবং কমেন্টস গুলো দেখা, কমেন্টসের উত্তর দেওয়া, অনলাইন কেন্দ্রিক। অফলাইনের কোনো কিছু তেমন একটা না করলেও চলবে। তবে আমাদের গাইডলাইন্স যদি ঠিকঠাক মতো মানেন, ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক মতো সহজভাবে হয়ে যাবে। তো স্যার, মঞ্জু স্যার আছেন তো না? আমাদের কি আজকে প্রশ্ন রাখার কোনো প্রয়োজন আছে? আমি এতদূর পর্যন্ত আমাদের মেন হয়ে জরিপটা নেওয়া ছিল, ফিজের ব্যাপারটা, যেহেতু রিফিউটে ফিজটা লিখতে হবে। তা আমরা তিনোটাই অপশনও রাখতে পারি, দুইটাও রাখবো কিনা এটা আজকে আগামীকাল আমাদের ম্যানেজমেন্ট ডিসিশন নেবে, আপনাদের মতামতটা নেবেন, নেওয়ার পর ওখানে ওই রিপোর্টের মধ্যে এটা রেখে দিবেন। হ্যাঁ, আর আর আমরা একটু একটু বলেন তো, একটু কমেন্টস করলে হবে, যে আমরা যদি এটাকে গেন, যদি এটাকে খুব বেশি অর্ডার রাখবেন, এটার মধ্যে কিউরিসি থাকবে। আমরা যেহেতু অভিভাবকের কাছে যাচ্ছি, অভিভাবক যখন এটা দেখবে, তখন তারা একটা ধাক্কা খাবে, যেটা কারণ এটা প্রচলিত নিয়মের কিন্তু বিপরীতে তাকে ধাক্কা দেবে, সন্তান পড়বে না। এটা আবার কি ধরনের কথাবার্তা? এত কষ্ট করছি, সারাদিন স্কুলের গেটে নিয়ে বসে থাকি বাচ্চাকে নিয়ে, রোদে পড়ি, কাঠে পড়ি, তো এটা কি হবে? মানে ধাক্কাটা দেবে। পরের লাইনটা একটু খেয়াল করেন, পড়বে এবার বাবা মা, তখন ইমোশনালি কানেক্টেড আছে এখানে। আপনাদেরকে শেখানো যে ব্র্যান্ডিং বা কাউকে যদি একটা মানে কিভাবে ইমোশনাল কথা বলতে হয়, কোন একটা মার্কেটিং, কোন একটা নতুন বিষয় মানুষকে উজ্জীবিত করতে হয়, ধাক্কা দিতে হয়, মানুষকে অ্যাওয়ারনেস করতে হয়, এগুলো মার্কেটিং একটা পলিসি। যে সন্তান পড়বে না, ধাক্কাটা খাওয়ার পর পরের লাইন যখন পড়বে, আচ্ছা দেখি তো এবার বাবা মা আমরা কি পড়াশোনা করব? আমাদের বাংলাদেশে যে 80% বাবা মার এখন হাতে সময় নাই। কেউ তো চাকরিজীবী আছেন, তাদের কথা বাদে দিলাম, চাকরিজীবী হোম মেকার বা গৃহিণী হলেও তাদেরও নানা কাজে সংসারে ব্যস্ত থাকতে হয়। তাদের আর বাচ্চার পাশে বসবে? কি টিচার পড়ায় দিয়েছেন, টিউটর কি দিয়েছেন, স্কুলে কি পড়ে আসছে, কোচিং সেন্টার অনলাইনে তারা কি করছে, এত দেখার সময় নাই। কিন্তু দিন শেষে ভালো রেজাল্ট চাই, খারাপ হলে বকাবকি, অনেক ব্যাপার ট্যাপার ঘটে। তা আমরা চাচ্ছি বাবা মাকে পাশে রেখে পড়ানোর ব্যবস্থাটা, এটা খুবই কঠিন কাজ। আমরা এই কঠিন কাজটাকে ইনশাল্লাহ শুরু করতে চাচ্ছি, যে একটু না একটু সময় দিতে হবে। যে কোনো সময় 24 ঘন্টার মধ্যে বাবা মাকে একটা টাইম আমাদের সাথে টাচে আসতেই হবে। আমরা চাই বাচ্চার পড়াশোনার প্রতিনিয়ত আপডেটটা, বাচ্চার বাবা মাকে টাচে রাখা। আমরা কি ডিজিটাল স্কিল দিচ্ছি, আমাদের সাথে বাবা মাকেও কিন্তু ডিজিটাল স্কিল করতেছি। যখন আমরা মাঠ পর্যায়ে যাব, যারা বাবা মা আমাদের কাছে আসবেন, বাবা মাকে আগে ট্রেনিং করব, ট্রেনিং করার পরে আপনাদের সাথে এরা আপনাদের মতো করে তাদেরকে আবার ট্রেনিং দিব প্যারেন্টিং এর ব্যাপারে, এবং তাদেরকেও কর্মক্ষী স্কিল ডেভেলপ করব। মা যখন দেখবে এই কাজটা তো সহজ, এই কাজটা করলে যদি আমার কিছু রেভিনিউ জেনারেট করার অপরচুনিটি থাকে, আমার বাচ্চাকেও যদি শেখাইতে চাই, আমার মেয়েকে যদি শেখাইতে চাই, দোষের তো কোনো কিছু দেখি না। তখন সে আমাদের সাথে কি করবে? ইন্টারেস্ট ফিল করবে, যে না, এটা আসলেই উচিত ছিল আমার আগে থেকেই। আমার বাচ্চা এত পিছিয়ে পড়বে কেন? মেট্রিক পড়লো, ভালো রেজাল্ট করে ইন্টার পড়লো, পরে কর্ম লাইফে যে তার কম্পিউটার নলেজ গ্যাপ আছে, ডিজিটালি ব্যাপারটা জানেই না, বোঝেই না, কিন্তু পড়াশোনায় খুব ভালো, একাডেমিকের বাইরে তো চিন্তা চেতনা কম, এরকম যাতে না হয়। পড়াশোনা যদি অ্যাভারেজ হয়, টেকনিক্যাল স্কিল যদি খুব সাউন্ড হয়,
কনফার্ম এই জগতে আগামী মানে বাংলাদেশে চলতে গেলে, কেন দেশের বাইরের সাথে চলতে গেলে ডিজিটালি সবচেয়ে বেশি সাউন্ড হতে হবে, একাডেমিকের চাইতে বেশি। এটা আমার কথা না, প্রতিষ্ঠান চালাইতে গিয়ে যেটা বুঝি, অ্যাভারেজ যেটা বুঝি, টেকনিক্যালি সাউন্ড যারা বেশি হবেন একাডেমিকে ছাপিয়ে গিয়ে তারা উচ্চ উচ্চ মাত্রায় যাবে। এবং ভালো এই জিনিসগুলো আমরা শেখাতে যাচ্ছি ইনশাল্লাহ। ঠিক আছে, এটা অনেকেই বলেছেন ভালো হবে ভালো হবে। ঠিক আছে ইনশাল্লাহ। নেগেটিভ শোনা যাচ্ছে, এটাই তো আমাদের দরকার, যে বলছেন সঞ্জয় ডাক্তার, নেগেটিভই তো এটা জানার জন্য যাচ্ছি, কারণ এটা প্রচলিত সমাজে বিপরীতে যাচ্ছি আমরা। বিপরীতে যেন যাবে তখন আমাদের কাছে জিজ্ঞাসা করবে, আচ্ছা বলেন তো আপনারা কি মোটিভ নিয়ে কাজ করছেন, কেন আপনারা এটা লিখলেন। এটা মানে আমাদের এই যে সবাই যারা বলতেছেন খারাপ লাগতেছে কেমন যেন লাগতেছে, এটাই আমরা চাচ্ছি। এটা দিয়ে আপনাকে অ্যাওয়ার্ড করতে, আপনাকে সচেতন করতে হবে। বাবা মা হয়ে বসে আছে, সন্তান লালন পালনের সবচেয়ে বড় দায়িত্ব। তাহলে এটা আমাদের হাদিসের কথা, এটা নেপোলিয়নের ভাষায় চলে গেছে এখন, আধুনিক যুগে আসে, কিন্তু এটা হাদিসের কথা। শিক্ষিত মা একটা শিক্ষিত জাতি দিতে পারে। আর শিক্ষিত মা কি তার সন্তানকে শিক্ষার করার জন্য কতটুকু দিচ্ছেন? আমাদের লিফলেটের প্রথম বাক্যটা যদি কারো কাছে লিফলেট থেকে থাকে, এই জিনিসটা আমরা কি দিয়েছি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই। বাস্তবতা নিয়ে যদি আমরা একটু বলি, আমরা লিফলেটটা যদি একটু ওপেন করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কি এখানে বলার চেষ্টা করেছি। আমরা যদি ব্যাক ফ্রন্ট সাইডটা দেখি, দেখেন আমরা এখানে একটা কথা বলেছি, আমরা একটু বড় করে দেখি তাই বুঝতে সুবিধা হবে। আপনার সন্তানের স্বপ্নের পথে আপনি কতটা পাশে আছেন, এটা আমাদের বাবা মাকে টার্গেট করে রাখা। এই যে দেখেন প্রথমে আছে, আপনার সন্তানের স্বপ্নের পথে আপনি কতটা কতটা পাশে আছেন। এখন এইটা কয়জন থাকে, এটা থাকাটাও কষ্টকর, ফ্যামিলির অনেক কাজ আছে। তারা চাচ্ছে যে বাচ্চাকে একটা জায়গায় দিয়ে, টিউটরের হাতে ছেড়ে দিয়ে, কোচিং এ ছেড়ে দিয়ে, স্কুলে দিয়ে আমি নিশ্চিন্তে থাকি, আর বাচ্চাটা নিজের মতো করে ঘুরে আসুক, এরকম ব্যাপারটা না, এত সহজ না। এটাকে একটা কম্বিনেশন করতে হবে, সমন্বয় করতে হবে। আর যে কোনো টাইমে সেই সমন্বয়ের কাজটা আমরা করতে চাচ্ছি, বাবার সাথে ওই সন্তানের একটা সম্পর্ক বিল্ড করা, পড়াশোনার কাজে হেল্প করা, পড়াশোনাকে একটু বিনোদনমুখী করা। এমন এমন চ্যাপ্টার আছে, যেমন যখন সে সমাজ নিয়ে পড়তে যাবে, বিজ্ঞান নিয়ে পড়তে যাবে, ফিজিক্স কেমিস্ট্রি পড়তে যাবে, এমন এই সাবজেক্টগুলো বাবা মার ছাত্রদের বিরক্তিকর একটা কিছু কিছু টপিক আসবে, অনেক স্যাররাও বোঝাতে চেষ্টা করবে, তার মাথার উপর দিয়ে যাবে। ওইটাকে ফানি ভাবে কি করা, ওইটাকে শেখানোর জন্য বাবা মা, ধরেন কিছু অনেক বাবা মা আছেন অন্যভাবে নেওয়ার দরকার নেই, অনেক বাবা মা ঠিক মতো অথবা লেখাপড়া নেই কিন্তু সন্তানকে তো মানুষ করতে চাচ্ছেন, ওই বাবা মাকেও যাতে ওই বাবা মার মাথা ওই ফিজিক্সের ওই জিনিসটা বোঝানো যায় যে এইভাবে কাজগুলো হয়। দেখবেন মাও তাকে যখন পড়তে বসবে বলে, মা স্যার তো এটা বলবো, আমার মাথায় এটা কাজ করছে, এরকম ব্যাপারটা কি না। এই যে পরস্পর একটা হৃদ্যতা সৃষ্টি করা, যে না এ তার মাও এটা নিয়ে একটা চিন্তা করতেছে এই ব্যাপারটা নিয়ে, এরকম একটা বন্ডিং তৈরি করার কাজটা করা হচ্ছে ইনশাল্লাহ। তো যাই হোক, এটা আমাদের মোটামুটি থিম, আরো আরো কিছু আপডেট পাবেন সামনের দিকে, অনেক কিছু জানবেন, মাঠ পর্যায়ে অনেক আরো অভিজ্ঞতা আমরা পাবো। তো আমার মনে হয় প্রশ্নোত্তর পর্ব যদি মঞ্জুর স্যার রাখতে চান রাখতে পারেন, আমি আপাতত আজকের মতো বিদায় নিতে চাচ্ছি আপনাদের অনুমতি নিয়ে। আমরা সেটাই ভালো স্যার, আছে মাত্র দুইজন, আমরা এই দুইজনকে মনে হয় নিতে পারি স্যার। ওকে ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, ওকে স্যার। জি, আসসালামু আলাইকুম হুমায়রা খাতুন পিপাসা, আপনাকে আনমিট করে দিচ্ছি, কথা বলুন আপনি। আমরা নুসরাত পর্যন্ত নিব, আর কাউকে কিন্তু আসলে নিব না, আপনার হাত তুলেও রাখুন, কিন্তু আমরা নুসরাত আমাদের পর্যন্ত নিব। এখানে একজনকে রিকগনাইজ করি, আমাদের সোহেল ভাই, উনি একটা সুন্দর কথা বলেছেন, যে এইটাকে যদি এভাবে রাখা যায় আরো বেশি ভালো হয়। শুধু সন্তান পড়বে না, পড়বে এবার বাবা মাও। আমার কাছে চমৎকার চমৎকার লেগেছে। আপনারা সবাই কি বলেন আমাদের সোহেল ভাইয়ের কমেন্টসটা? সোহেল ভাই কমেন্টসটা দিয়েছেন, শুধু সন্তান পড়বে না, পড়বে এবার বাবা মাও। এই কমেন্টসটা করেন তো সবাই, সোহেল ভাই সবাই সোহেল ভাইকে আচ্ছা, অ্যাপ্রিসিয়েট করেন। এই এই কথাটা না, জান্নাতুল ফেরদাউস উনি মনে হয় আগে লিখেছেন, ওনাটা আমি আপনাকে কপি করে দিয়ে রেখেছি, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জান্নাতুল আমি এটা, ফেরদাউস। হ্যাঁ, এটা আমি যে আপনাকে যারা কপি যারা করে এটা দিয়ে সমর্থন রেখেছি। দিয়েছেন আমার মনে হয় সবাইকে সাধুবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলার কাছে এটার জন্য উত্তম যা যা আপনাদের জন্য কামনা করছি। যারা ভালো কিছু, আমি এইভাবে চাই, এই যে সোহেল ভাই বললেন যে শুধু সন্তান পড়বে না, বা জান্নাতুল ফেরদাউস আপু বললেন শুধু সন্তান পড়বে না, পড়বে এবার বাবা মা, ওইটার সেটা আরো অনেক শতগুণে ভালো, নেগেটিভিটিও থাকতেছে না এবং মানুষকে বোঝানো সহজ হবে। আমি এটা ম্যানেজমেন্টকে দিয়ে দিব। ঠিক আছে, ঠিক আছে ইনশাল্লাহ। নাইম ভাই বলতেছেন না সন্তান পড়বে না, এবার পড়বে বাবা মা, এটাই রাখেন, এটাই বেশি আঘাত করবে। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের ম্যানেজমেন্ট বাকিটা নেবেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন মোটামুটি, তারা এটা ঠিক করে নেবেন। তবে আমি দুইটাই কনসেপ্টটা রেখে দিচ্ছি আমাদের স্যারদেরকে হেল্প করার জন্য, আমি দুইটাই মানে রেখে দিচ্ছি সেভ করে। আমাদের ম্যানেজমেন্ট ফাইনাল করে গেঞ্জিতে যেহেতু এটা যাবে, টি শার্টে যাবে, ব্যানারে যাবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনাদের কাছে মতামতটা নিয়ম, আপনারা মোটামুটি দুইটাকে একসেপ্ট করেছেন। আমরা এরকম ম্যানেজমেন্ট বাকিটা যারা এটা নিয়ে কাজ করেন তারা ইনশাল্লাহ দেখবেন। ঠিক আছে ইনশাল্লাহ।
আমরা সালমা আক্তারও, অনেকে আবার বলতেছেন যে না, আগেটা আগেটা ধাক্কাটা বেশি, আগেটাতে কনফিউজিং ব্যাপার আছে, কিউরিসি বেশি আছে। আর আর পরেরটা হচ্ছে জেনারেল কথা আছে, সন্তান তো পরে এটাকে জেনারেল করা হয়েছে, এটা ধাক্কা দিবে না। আর বাবা মা পড়বে, এটা হয়তো তাকে ইমোশনাল টাচ করবে, কিন্তু আগেরটার সাথে দুইটার কম্বিনেশন ধাক্কাটাও দিচ্ছে, কিউরিসি তৈরি করতেছে, দেন আমাদের ব্যাপারে জানার আগ্রহটা তৈরি করবে। এবং বাবা মাকে যে আসলেই সংযুক্ত হইতে হবে বাচ্চার সাথে, এটাকে জোর দিতেছে এটার ব্যাপারে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা দেখবে, যেটা হয় সেটা ইনশাল্লাহ হবে। ঠিক আছে, আপনি স্যার আপনি এখন কন্টিনিউ করতে পারেন, আমি। মাত্র দুজন স্যার, বেশি নিতে পারবো না, অত সময় আসলে। ওকে, ইনশাল্লাহ, হ্যাঁ। পিপাসা বলুন আপু, একটু শর্ট যদি বলেন আমি আপনাকে অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। পিপাসা আপু বলুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে আমি কাজ আছে তে আর কি ইয়া করতে যাচ্ছি, কিভাবে করব ওটা। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে এখন কথা বলি নেই। যারাই প্রশ্ন করবেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি এর মধ্যে করুন, আমাদের জন্য সুবিধা হয়। তো ঠিক আছে আপু, প্লিজ। আর যেহেতু কাজ আছে, আমরা এখনো এটা ডিটেলস আলাপ আলোচনা করি নাই। আমরা যখন আলাপ আলোচনা করবো ইনশাল্লাহ অবশ্যই আমরা গ্রুপে দিব, সেখান থেকে আপনি জেনে নিতে পারবেন। ঠিক আছে আপু, প্লিজ। বুঝতে স্যার পেরেছেন পিপাসা আপু? জি আচ্ছা, ঠিক ওকে, আছে, থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আর নুসরাত আছেন, আপনাকে বলছি, শুধু নুসরাত, এই উনি পর্যন্ত শেষ আমাদের লাস্ট। নুসরাতকে আমি আনমিউট করে দিচ্ছি, কথা বলুন নুসরাত। নুসরাত, আপনাকে আনমিউট করে দিচ্ছি, আপনি কথা বলুন। আপনি যদি কথা না বলতে পারেন তাহলে আমরা শেষ করে দিব, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি নুসরাত বলতেছি। জি বলুন ভাইয়া, বলুন। জি আমি হচ্ছে খুলনা বিভাগের বাগেরহাট জেলা থেকে আমি যুক্ত আছি। আচ্ছা আচ্ছা। আহ, স্যার এখন আমি এই যে ইডু পরিবারের তো সদস্য হলাম, এখন যে অ্যাড গুলো দেখতে পাচ্ছি যে স্যারেরা বিভিন্ন স্কুলে যাচ্ছেন, এখন এই অ্যাড ভিডিও গুলোকে আমি বিভিন্ন মানে পরিচিত যে গ্রুপ গুলো আছে ওখানে কি আমি শেয়ার করতে পারবো? হ্যাঁ, করতে পারেন, করতে পারেন, অবশ্যই আপনি করতে পারবেন, পারবেন না কেন? আচ্ছা, আর কারণ একটা ভিডিওগুলো বিষয় বা এটা, ছিল যে হ্যাঁ। আমরা যে আমার বাচ্চারাও পড়ে স্কুল কলেজে বিভিন্ন কোচিং এ, এখন আমি যে গার্ডিয়ানদের সাথে আমি মত বিনিময় করব বা তাদেরকে যে আমি বিষয়টা ভালো করে বোঝাবো, এই বিষয়কে আপনারা কি আমাদের একটু মানে ট্রেনিং দিবেন কিনা যে কিভাবে এই যে উপস্থাপন ট্রেনিং গুলো করব? দিচ্ছি দিচ্ছি এগুলো তো আপনাদেরকে বোঝানোর জন্যই, যে 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 কথাগুলো বলছি, এই ক্লাসগুলো শুধু না আপনাদেরকে তারপরে একটু শেখানোর মানে জন্যই। সুন্দর এরপরে করে এটা তো বুঝায় যেভাবে কনভিন্স করা যায় সেইভাবে আর কি বলছিলাম, যদি এইভাবে আমাদেরকে একটু মানে টেকনিক গুলো শিখাই দিতেন আর কি তাহলে ভালো হতো। আচ্ছা এরকম ঠিক আছে, শিখাবেন আমরা কিনা? যেগুলো শেখাচ্ছি এর বাইরেও যদি আপনাদের প্রয়োজন হয় সেগুলো ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করে দেবো। ঠিক আছে আপু? জি, ধন্যবাদ। আসসালামু ওকে, আলাইকুম। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আজকে রাত হয়ে গেছে অনেক, আমরা আসলে সবাই একটু টায়ার্ড আজকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের সাথে যুক্ত ছিলেন, আমাদের কথাগুলো শুনলেন। এবং ইনশাল্লাহ আগামীকালকে যদি সম্ভব হয় আমরা জানিয়ে দেবো গ্রুপে, না হলে নেক্সট শনিবারে অবশ্যই ক্লাস থাকবে। আপনারা সেখানে যুক্ত থাকবেন, আরো নতুন বিষয় কিছুগুলো অ্যাড করে তারপরে হয়তো আমরা আপনাদের সাথে যুক্ত হবে ইনশাল্লাহ। এবং যদি সেই দিন আমাদের লিফলেট রেডি হয়ে যায়, অবশ্যই আপনারা আপনারা যারা যারা চাচ্ছেন বা চেয়েছেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকেও আহ্বান করব এবং আমরা গ্রুপে দিয়ে দেবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শেষ করছি আজকের এই আমাদের ক্লাস। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।